নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বাঙালির অত্যন্ত প্রিয় একটি পিঠা, রসবড়া পিঠা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই পিঠা কিভাবে বানিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম বিউলির ডাল। ডালটা প্রথমে ভালো করে ধুয়ে আমি 8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। যতটা সম্ভব জল কম ব্যবহার করে পেস্টটা বানিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে অ্যাড করছি 1/4 টিস্পুন কর্নফ্লাওয়ার, 1/4 টিস্পুন খাবার সোডা, সামান্য পরিমাণে মৌরি আর দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন, খুবই সামান্য। এবারে সমস্ত উপকরণ ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডালের মধ্যে একদমই জলভাব নেই। আমি যেহেতু খুব শুকনো করে ডালটাকে বেটে নিয়েছি, তাই এর মধ্যে আমি 1 টিস্পুন মতো জল অ্যাড করে নেব, না হলে এটা ফেটাতে খুবই অসুবিধা হচ্ছে। আমি সামান্য একটু জল অ্যাড করে আমি ডালটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা যদি ডাল বাটার সময় জল ব্যবহার করেন তবে খুবই সামান্য জল ব্যবহার করবেন। বেশি জল ব্যবহার করে ডালটা বাটবেন না, তাহলে ডালটা খুবই পাতলা হয়ে যাবে। ডালটা যাতে একটু শুকনো শুকনো থাকে এই রকম করে ডালটাকে বেটে নিয়ে ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু বড়াগুলো ভালো হবে আর ফুলবে। তাই অবশ্যই ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে ডালটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি একটা বাটিতে একটু জল নিয়েছি, এর মধ্যে আমি একটু ডাল দিয়ে দিচ্ছি। দেখুন এটা কি সুন্দর জলের ওপর ভেসে উঠেছে, অর্থাৎ ডালটা আমার ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি রসবড়ার রসটা বানিয়ে নেব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। যে কাপ মেপে আমি খেজুরের গুড় দিলাম সেই কাপ মেপেই আমি 1.5 কাপ পরিমাণ জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এই রসটা চিনি দিয়েও বানিয়ে ফেলতে পারেন। যেহেতু এখন শীতকাল, খেজুরের গুড় বাজারে পাওয়া যাচ্ছে, তাই আমি এটা খেজুরের গুড় দিয়েই করছি। এতে করে রসবড়াটা খেতে আরও বেশি টেস্টি হবে। এবারে গুড়টাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। তবে এই রসটা কোনো একতার বা দুতারের শিরা করব না, একটা পাতলা রস আমি বানিয়ে নেব। জাস্ট হাতে একটু চটচটে ভাব হবে, এই রকম পর্যায়ে এলেই রসটা হয়ে যাবে। বেশি ফুটিয়ে জাল দেওয়ার কোনো দরকার নেই। দেখুন আমি একটু রস হাতের আঙুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি। কোনো একতার বা দুতারের শিরা কিন্তু তৈরি হয়নি, জাস্ট একটু হালকা আঠালো ভাব হবে। এই রকম একটা পাতলা রস বানিয়ে নিতে হবে। রসটা আমার একদম রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে রসটাকে রেখে দেব, এতে করে রসটা গরম থাকবে। আমি এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। তেলটা ভালো করে গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব বড়াগুলো। আমি এক এক করে বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তবে একবারে আমি বেশি বড়া তেলের মধ্যে দিচ্ছি না, আমি দুবারে সমস্ত বড়াগুলো ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। বড়াগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি বড়াগুলোকে তুলে নেব। বড়াগুলো ভালো করে তেল ছড়িয়ে তুলে নিয়ে আমি এই গরম বড়াগুলো গরম রসের মধ্যে দিয়ে দেব। বড়াগুলো কিন্তু আমি আলাদা করে রেখে দিচ্ছি না, একেবারে গরম রসের মধ্যে গরম বড়াগুলো দিয়ে দিচ্ছি। এবারে রসের মধ্যে বড়াগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি, যাতে রসগুলো বড়ার চারিদিকে সমানভাবে লেগে যায়। ভালো করে নেড়েচেড়ে দেওয়া হয়ে গেছে বড়াগুলো। এবারে আমি অন্য বড়াগুলোও একইভাবে ভেজে নেব। বাকি বড়াগুলোও আমি তেলের মধ্যে একইভাবে দিয়ে দিচ্ছি। এই বড়াগুলোকেও আমি একইভাবে ভেজে নিয়ে গরম রসের মধ্যে দিয়ে দেব। এই বড়াগুলোও ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এগুলোকেও আমি একইভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। এই বড়াগুলোও আমি রসের মধ্যে দিয়ে দিলাম। এবারে সব বড়াগুলোই একটু রসের মধ্যে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি কিন্তু এখন গ্যাসটা অফ করে দিয়েছি। এবারে এই বড়াগুলোকে রসের মধ্যে আমি 7 থেকে 8 ঘন্টা রেখে দেব। এতে করে বড়ার মধ্যে রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে।
8 ঘন্টা পর আমি ফিরে এলাম। দেখুন বড়াগুলো কত বড় বড় হয়ে গেছে। বড়াগুলোকে আমি সার্ভ করে দিয়েছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।